হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তোমা অবন্তী অ্যান্ড আদিত্যস ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন বাইরে কোথাও যাওয়া হয় না, তো হঠাৎ করে বললাম যে চলো একটু বাইরে যাই। তো চলো বলতে কি আমাদের ফ্যামিলি আর কি, আমি, আমার দুটো বেবি ও তাদের বাবা। তো এখানে একটা পার্ক আছে নদীর ধারে, সেখানে গেলাম। গিয়েই দেখি বকুল ফুল, আমার খুবই ভালো লাগে, তো 2-3টা কোড়াই নিলাম। তারপর ওরা তো বিভিন্ন রাইডে চড়বে, বাট এটা হচ্ছে ওপেন, এখানে কোনো টিকিট লাগে না। ওই কারণে যার যার বেবিকে বা যে চড়বে তাকে এটা অ্যাফোর্ড করতে হয়। তো এটা হচ্ছে বালুকাটা ড্রেজার। ওর বাবা বলছিল এটা নাকি অনেক আগের। তো আশেপাশে আসলে অনেক নিলিবিলি পরিবেশ। আদিত্য আর অবন্তিত অনেক মজা করছে। আদিত্য শুধু দৌড়ায় বেড়ায়, আর আমি চারপাশটা একটু ভিডিও করতে ব্যস্ত ছিলাম। তো অনেকক্ষণ যাওয়ার পর তো একটু একটু ক্ষুধা লাগছে, বাট বাড়ি থেকে খেয়েও গেছে। ওইটা একটা ব্রিজ, এটা নতুন হয়েছে, এখনও আমরা যাইনি, আজকে যাওয়ার প্ল্যান আছে। তো আদিত্যকে যদি ক্যামেরা দেখায় সে বলে বাই, আর তনুশ্রী বলে হাই। এটাই হচ্ছে তাদের সমস্যা। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করলাম। আদিত্য আর অবন্তিত সেই খুশি, তারা শুধু ছুটে ছুটে বেড়াচ্ছিল। তারপর একটু ঝালমুড়ি, তো ঝালমুড়িটা টেস্ট ছিল না, কেমন জানি, ওই কারণে বেশি নেওয়া হয়নি। এবার অনেকক্ষণ ধরে আদিত্য আর তনুশ্রী দাঁড়িয়ে আছে দোলনায় চড়বে বলে, বাট এটা ফাঁকাই পাচ্ছিলাম না। তো আমি বললাম লাইনে দাঁড়ায় থাকো, একটু পর ফাঁকা হইলে তাহলে সিরিয়াল পাবা, নাহলে উঠে গেলে আরেকজন এসে বসে পড়ছে। তো যাই হোক, অবশেষে পাইলো সিরিয়াল। ওর বাবা আদিত্যকে ওঠায়, সে ফার্স্টে ভয় পায়। এবার তনুশ্রী উঠলে সে দিদিভাইয়ের সাথে চড়বে না, সে একাই চড়বে। এবার ওর বাবা বারবার বলতেছে দুজনে চড়ো, বাট সে শুধু বিরক্তি প্রকাশ করে। তারপর না পেরে কি আর হবে, বাধ্য হয়ে তনুশ্রীকে নামাই দিল। তারপর আদিত্য একাই চড়লো। এবার হচ্ছে ওর বাবা দোল দিতে যাচ্ছে, তনুশ্রী বলে না আমিই দিব। এই কারণে ওর বাবা না দিয়ে ও দিচ্ছে। তো দুই ভাই বোনের খুনসুটি দেখতে অনেক ভালো লাগছিল, এই কারণে। তারপর আমি কি করব, আমার যা কাজ, আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করি, একটু ছবি তুলি, এই। তারপর অনেকটা সময় ওরা দোল খেলো, আর আমরা দাঁড়িয়েছিলাম ততটা সময়। ওই যে ওর বাবা, সে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করছে, আর আমি ভিডিও করছি। তারপর এখান থেকে ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো আমাদের নিজস্ব বাইক, ওই কারণে আমাদের কোনো কিছুর জন্য অপেক্ষা করা লাগে না। যাই হোক, তারপর ব্রিজে যাচ্ছি। এই যে আশেপাশে কত দোকানপাট, এই রাস্তাটায় আমি ফার্স্ট টাইম, যদিও আমি ওইভাবে এদিকে আসা হয়নি, কারণ ব্রিজ হওয়ার পর আমি ফার্স্ট টাইম ব্রিজে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা ব্রিজে উঠে গেছি। তো এই চলছে চলছে, এবার যেতে যেতে আমি বললাম যে ব্রিজে নামবো না, চলো ব্রিজের ওই পার থেকে একটু ঘুরে আসি। তোর বাবা বলল চলো। তো যেতে যেতে অনেকটাই গেলাম। তো ওইদিকে যেয়ে হঠাৎ একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, আমি বললাম চলো নতুন রেস্টুরেন্ট একটু দেখি কেমন খাবার দাবার। তো ওর বাবা বাইক ঘুরিয়ে ওদিকেই গেল, কিন্তু কপালটা ভালো ছিল না, কারণ ওখানে আজকে একটা অনুষ্ঠান ছিল, যার কারণে কোনো খাবার দাবার নাই। তো আমি ঢোকার সময় ভিডিওটা করেছিলাম, কারণ হচ্ছে আমি তো ভাবছিলাম আমি খাবো, কিন্তু যাওয়ার পর দেখি যে নো ওয়ে। যাই হোক, সেখান থেকে এসে ব্রিজের উপরেই ঘোরাঘুরি করছিলাম। এই যে ব্রিজ থেকে ওই যে দেখা যাচ্ছে ওইটা সেই পার্কটা যেখানে আমরা এতক্ষণ ছিলাম। তো রুচি বারবার বলছি বাবা চলো খেতে যাই, রেস্টুরেন্টে চলো খেতে যাই, আর ঘুরবো না, কারণ তার মন তখন খাওয়ার দিকে চলে গেছে। আদিত্য একাই বাইকে উঠে বসে পড়ছে। তো আমি একটু ভিডিও করে নিলাম ছোট ছোট। এবার আমরা হচ্ছে যাচ্ছি রেস্টুরেন্টে খাই দাই করতে। এই যে চলে আসছি রেস্টুরেন্টে,
এখানে একটু ছোটোখাটো খাওয়া দাওয়া করবো। তো তাদের দুইজনের সেই দেরি সহ্য হচ্ছিল না, তারা তো খুবই ঝামেলা করছিল। যাই হোক অবশেষে আসলো চিকেন আর নান রুটি। তারপর আর কি খাওয়া দাওয়া শেষ, আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে আর বেশি বেশি করে সাপোর্ট করবে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এটা মানে আমি অনেক দিনই খুলছি বাট ওইভাবে ভিডিও আপলোড করা হয় না। যাই হোক তোমরা একটু সাপোর্ট করলেই হবে।